ঈদ আমাদের শুরু হবে সর্বপ্রথম কাজ দিয়ে, সেটা কি? চাঁদ দেখে। কি দেখে? কিন্তু আমরা তো চাঁদ দেখে ভুলে গেছি না। আগের জামানায় কথা মনে হলে আমরাই যে সময় ছোটো ছিলাম সেটাই তো যে অবস্থা, আপনাদের তো আরও ভালো। আমাদের কথাই বল, আমরা যখন ছোটো ছিলাম তখন এই টিভি ছিল, কিন্তু ওই বিটিভি ছিল শুধু এনটেনার আলা, সাদা কালো। যখন ছোটোবেলাকার ঘটনা শুনতাম, তখনও খবরে অত ভালো পরিষ্কার ঘোষণা দিত না। আমরা ওই পাথারের ধারে চলে যেতাম, ছেলে ছোটো ছোটো বাচ্চা আরও বন্ধুবান্ধব যারা ওখানে দাঁড়িয়ে থাকতাম। চাঁদ দেখে গেলে ওখান থেকে হয়ে দিতাম, মিছিল করতাম, একটা আনন্দ হতো। এটাও একটা আনন্দ যে চাঁদ নিজের চোখে দেখা। বলেন এটা চাঁদ দেখা সুন্নত? বলেন চাঁদ দেখা কি? একজন রোজাদার চাঁদ দেখবে, এখানে যে আনন্দ হবে এটা চাঁদ না দেখে সে আনন্দ পাবে না কেউ। খালি খবরের অপেক্ষায় থাকি, মাগরিবের নামাজ পড়ে যায় টিভিতে বসে যে দেখি খবর কখন দিবে আর চাঁদ উঠছে কিনা সেটা দেখবে। আরে ভাই, মাগরিবের নামাজ পড়ে যে আপনি একটু পশ্চিম দিকে তাকে আগে চেষ্টা করেন চাঁদ দেখতে পান কিনা। আপনাদের জন্য তো আরও ভালো সুবিধা, কারণ আপনাদের এখানে পাতার আছে। শহরে ওখানে বিল্ডিং থাকে, এই জন্য হয়তো অনেকে দেখতে পায় না, কিন্তু আমাদের তো আরও সুবিধা। গ্রাম গঞ্জ পশ্চিম দিকে তাকাবেন, যদি নাও দেখতে পারেন তারপরে তো আপনি একটা সুন্নত আদায় করলেন যে চাঁদ দেখার জন্য পশ্চিম দিকে তাকাইছেন। কি বলেন? চাঁদ দেখার জন্য কোন দিকে তাকাইছেন? কিন্তু এটাও যদি না করি তাহলে তো আমরা হতভাগা। বলেন সবাই ইনশাআল্লাহ রবিবার রাতে পশ্চিম আকাশে আমরা চাঁদ দেখার জন্য একবার হলেও তাকাবেন তো সবাই ইনশাআল্লাহ? চাঁদ দেখেন আর না দেখেন পরে কথা, সুন্নতটা আদায় হয়ে যাবে। এরপরে ঈদের দিনের কিছু সুন্নত হচ্ছে যে ঈদের দিন সকালে ঘুম থেকে আগে ওঠা, ফজরের নামাজ পড়া, পারলে তাহাজ্জুদের নামাজ পড়ে নেওয়া, না হলে কমপক্ষে ফজরের নামাজ পড়া, মেসওয়াক করা, উত্তম রূপে ভালো রূপে গোসল করার পরে উত্তম কাপড় পরিধান করা। নতুন কাপড় শর্ত না, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় কি করা? পরিধান করা। এরপরে আতর ব্যবহার করা। এরপরে মিষ্টান্ন জিনিস, যে কোনো জিনিস খেয়ে মাঠে যাওয়া। কুরবানি ঈদের না খেয়ে মাঠে যাওয়া, আর ঈদের মাসকা ঈদে ঈদুল ফিতরে কোনো কিছু খেয়ে মাঠে যাওয়া সুন্নাত। এটা এখন মিষ্টি হোক ঝাল হোক, তবে উত্তম হচ্ছে খেজুর আগে খাবেন। কি খাবেন? কারণ আল্লাহ নবীর সুন্নত হচ্ছে যে কোনো খাবারের মধ্যে সবথেকে উত্তম সুন্নত কি? খেজুর খাওয়া। রমজানের এক মাস যদি আমরা খেজুর খেতে পারি, তাহলে ঈদের দিন সকালে একটা খেজুর আগে খেতে পারবো না? অবশ্যই পারবো। তাই আগে একটা খেজুর খাবে, এরপরে সিমাই পোলা যা আছে খাবেন। এরপরে এক রাস্তা দিয়ে মাঠে যাওয়া, আর এক রাস্তা দিয়ে মাঠ থেকে কি আসা? ফিরে আসা। মাঠের নামাজ পড়া। এরপরে সবার জন্য দরুদ পড়বেন, দোয়া করবেন। কবর জিয়ারত করা এটা ঈদের দিনের বিশেষ কোনো আমল না, তবে এটা আমাদের বাঙালিদের একটা সামাজিক পরিবেশে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। এই জন্য আমরা ঈদের দিন মাঠের নামাজ পড়ে কবর জিয়ারত করি। কেউ আগে করলেও সমস্যা নাই, কিন্তু এই দিন যে কবর জিয়ারতই করতে হবে এটাও কোনো শর্ত না। আপনি যদি মাঠের নামাজ পড়ে আসে যদি না করেন, দিনের অন্য সময় যদি করেন তাও হবে, অথবা ঈদের দিন করলেনই না, তা কি গুনাহ হবে? গুনাহ হবে না। এটা ঈদের দিনের জন্য কোনো শর্ত না যে আপনাকে কবর জিয়ারত করতে হবে। তবে সামাজিকভাবে এটা সুন্দর ভালো দেখায়, কারণ যে পিতামাতার সাথে একসাথে আমরা মাঠের নামাজ পড়ছি, আজকে সেই পিতামাতা ছাড়া একাই মাঠের নামাজে যাচ্ছি। কষ্ট না? আগে ছোটোবেলা বাবার হাত ধরে মাঠে গেছে, আজকে বাবা নাই। এই জন্য মাঠে থেকে ফিরে আসার সময় বাবার কবরটা জিয়ারত করে গেলে মনে শান্তি লাগে। কি লাগে? শান্তি লাগে। এই জন্য এটা আমরা করে থাকি, কিন্তু এটা কোনো জরুরি কোনো মনে করা যাবে না। ঈদের দিনে আমরা তো সারা মাস সদকা করছি, করি নাই? সারা মাস সদকা করছি, তো কমপক্ষে ঈদের দিনও দান সদকা করার জন্য নিয়ত রাখবেন। বিশেষ করে সদকাতুল ফিতরের ব্যাপারে আমাদের সতর্ক থাকা। আমি এর আগেও বলছি, সদকাতুল ফিতর আদায়ের সময় হচ্ছে শবে সাদিকে, অর্থাৎ সকাল থেকে নিয়ে মাঠে যাওয়ার আগ পর্যন্ত। ফজরের পর থেকে মাঠে যাওয়ার কি? ঈদের নামাজে যাওয়ার আগে ফেতরা আদায় করা। কিন্তু ঈদের দিন আমাদের সমস্যা হয় দেখে আমরা আগেই ফেতরা কি করে দিয়ে দেই। কিন্তু উত্তমটা হচ্ছে কি বলেন? মাঠে যাওয়ার আগে ফেতরা কি করা? আদায় করা। কারণ ফেতরা ওয়াজিব হয় ঈদের দিনে, ঈদের আগে না। ফেতরা কবে ওয়াজিব হয়? ঈদের দিনে, ঈদের আগে না। কারণ কোনো বাচ্চা যদি ঈদের পরের দিন জন্মগ্রহণ করে তাহলে তার উপর ফেতরা হবে? আবার ঈদের দিনই কেউ জন্মগ্রহণ করছে, ঈদের আগে করে না, ঈদের দিনই করছে, মানে ঈদের দিন আগে, শবে সাদেকের কি আগে, তাহলে তার উপরও কি আছে? ফেতরা আছে। তাহলে কি বোঝা গেল? ঈদের দিন ফেতরা ওয়াজিব হয়। এই জন্য আমরা কি করব? আমার পরিবারে যদি 500 টাকা ফেতরা হয় ধরেন, তো 500 টাকার মধ্যে কমপক্ষে 400 টাকা আগে দিয়ে দিলেন, 100 টাকা হলে থুয়ে দিবেন। সেটা ঈদের দিন আপনার
আশেপাশে যেগুলি গরিব বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে যারা ঈদের দিন মিলে খাবে তাদেরকে 10 টাকা 10 টাকা দিলেন। আমরা দেই না চাচা ভ্যাস্তা ভাই ছোট ভাই এদেরকে 20 টাকা 100 টাকা দেই না, যেটাকে আমরা সালামি বলি। কি বলি? তো আমরা তো নিজের আত্মীয় স্বজনকে সালামি দিই। যারা গরিব বাচ্চা তারা কি এই সালামির নামে এই সদকা পাওয়ার উপযুক্ত না? না না বলেন তো। তাদেরকে বলি যাই তোর তো দিছি রে ঈদের আগে, আবার আজকে কি লিবি? তো তখন ছোটো বাচ্চা মন খারাপ করে, কারণ তারা ওই দিন টাকা পায় না। এই জন্য 500 টাকার মধ্যে 400 টাকা দিয়ে যদি 100 টাকা থুয়ে দেন আর 10টা 10 টাকা যদি নেন, আর ঈদের দিন সকালে যদি ওই গরিব বাচ্চাদের হাতে 10 টাকা 10 টাকা দেন, দেখবেন ওই বাচ্চা যে খুশি হবে, ঈদের আগে আপনি 100 টাকা দিলে ওই খুশি হবে না। কথা বোঝেননি? আর যারা মনে করবেন যে আমি যা ফেতরা দিছি কিন্তু ঈদের দিনেও দিব, তাহলে তো আরও আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই মহতারাম দোস্তার বুজুর্গ, ঈদের দিনও মাঠে যাওয়ার আগে ছোট ছোট এলাকার যেগুলি বাচ্চা আছে তাদেরকে সালাম দিয়ে 10 টাকা 20 টাকা হোক তাদের হাতে তুলে দিবেন। এতে করে ঈদের আনন্দটা আরও বেশি বেড়ে যাবে। দিবেন তো সবাই ইনশাল্লাহ? কিপটামও করবেন না, নিজের ছেলে মেয়ে সবাইকে দিবেন, ভ্যাস্তা ভ্যাতিজা ছোট তাদেরকেও দিবেন এবং গরিব বাচ্চাদেরকেও দিবেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবারকে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করা তৌফিক দান করো, সবাই আমিন। এবং আমাদের প্রত্যেকের রমজানের রোজা তারা এগুলিকে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।